আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবর দিকে চোখ রাখছি, সবুজায়ন এবং খাদ্য সুরক্ষার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি করলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এই সংস্থার পক্ষ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই একটি পদযাত্রার আয়োজন করা হয়। যাদের খাবারের দোকান রয়েছে তারা যাতে সুরক্ষা বজায় রেখে খাবার পরিবেশন করেন, গ্লাভস পরে খাবার দেওয়া এবং তার সাথে ফুড কালারের বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে নো গ্লাভস নো ফুড ক্যাম্পেনিং করছি। আমাদের অনেক রকমের আমরা যেমন যে আমরা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বাইরে থেকে রয়েছে, তারা এই আশেপাশের দোকানপাট দিয়ে নিজেদের খাওয়া দাওয়া করে। সেক্ষেত্রে কি যে ফুচকা খাই যখন আমরা বা অন্য কিছু খাওয়া হয়, মিশালি ঝালমুড়ি খাওয়া হয়, দোকানদাররা খাবার দেয় বাট হাইজিন মেনটেন করে না। সেক্ষেত্রে আমরা আজকে ক্যাম্পেনিংটা করছি দোকানদারদেরকে জানানোর জন্য, একটা অ্যাওয়ারনেসের জন্য যেন হাইজিনটা মেনটেন করা হয়। রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে সম্মিলিতভাবে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী পালিত হলো মঙ্গলবার। এদিন ক্যাম্পাসেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে দুই কবিকে শ্রদ্ধা নিবেদন করা হয়। অধ্যক্ষ ডক্টর চন্দন রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী আমরা সম্মিলিতভাবে আমরা পালন করছি। আমরা এর নাম দিয়েছি এক আকাশে দুটি তারা, রবীন্দ্র নজরুল। এবং আমরা জানি যে রবীন্দ্র জয়ন্তীকে আমরা সেরকমভাবে পালন করতে পারিনি। একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল তার জন্য। তার কারণ সে সময় প্রচণ্ড গ্রীষ্মের দাবাদাহ চলছিল এবং সে সময় কলেজে ক্লাস সাসপেন্ড ছিল। তো যার জন্য এই অনুষ্ঠানটা আমাদের এমনভাবেই করা যাতে রবীন্দ্রনাথকে এবং নজরুলকে একই সঙ্গে স্মরণ করা যায় এবং ছাত্রছাত্রীরা যাতে তার থেকে শিখতে পারে। কারণ আমরা মূলত এই অনুষ্ঠানগুলো করি ছাত্রছাত্রীরা যাতে একটা লার্নিং থ্রু ক্রিয়েশনের থ্রু দিয়ে তাদের যাতে একটা আলাদা পার্ট হয়। কারণ এটা তো শুধু কোনো মহামানবের জন্মদিন পালন নয়, এটার মাধ্যমে রবীন্দ্রনাথের যে চিন্তা, তার যে দর্শন, তার যে ভাবনা, তার সঙ্গে আমরা ছাত্রছাত্রীদের পরিচিত করাতে চাই। একই সঙ্গে নজরুলের যে প্রচণ্ড তার যে পৌরুষ, তার যে বজ্র নির্ঘোষ, সেটাও যাতে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করতে পারে, সেটাও আমাদের বলতে পারেন যে একটা শিক্ষার অঙ্গ। হাসপাতালে ভর্তি প্রসূতি স্ত্রীকে দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার কুনন এলাকায়। মৃতের নাম আরিফ আলী, পেশায় তিনি সবজি ব্যবসায়ী। মৃতের পরিবার সূত্রের খবর, আরিফের স্ত্রী প্রসব করার জন্য কুনন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন দুপুরে হাসপাতাল থেকে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন আরিফ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে যান তিনি। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে কুনন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। ঘটনায় শোকের আবহাওয়া পরিবারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা হয়েছিল, ওর বউ ডেলিভারি আছে, ভর্তি করেছিল কুনন হসপিটালে। তো ওখানে আবার ও দোকান করতে সবজি বন্ধ করে দিয়ে আবার ও দেখতে গিয়েছিল আর কি, ওর শাশুড়িকে নিয়ে। আসার পথে আর কি একটা ব্রিজ ছিল, ওখানে ব্রিজের উপর থেকে পড়ে যায় নিচে আর কি, বাইক নিয়ে। নিজেই ধাক্কা জোরে যাচ্ছিল, কন্ট্রোল করতে পারেনি, হয়তো এরকম হবে আর কি। তো নিজে গিয়ে পড়ে গিয়ে তার লোকজন উঠায় প্রায় আর কি হসপিটালে পুনরায় আবার ওখান থেকে আবার দেখে ডাক্তারও সবাই বললো রেফার করে দিল, আমাকে নিয়ে যেতে হবে হসপিটালে। এখানে নিয়ে আসার পরে ইমার্জেন্সিতে নিয়ে আসা হলো। আসার পরে ভর্তি করা হলো। ভর্তি করার পরে ডাক্তারবাবুরা চেক আপ করে দেখলো আর কি নাই। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।